পরীক্ষার রেজাল্ট না দিয়েই ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়ায় অভিযোগে শিক্ষক শিক্ষিকাদের তালাবন্দি করে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার নিশ্চিন্তপুর হাই স্কুলে। ভর্তির জন্য অতিরিক্ত স্কুল ফি নেওয়া হচ্ছে এবং ভর্তির কোনো রসিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এছাড়াও স্কুলের পঠন পাঠনের অবনতি ও মিড ডে মিলে একাধিক বেনিয়মের অভিযোগ তুলে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। যদিও প্রধান শিক্ষক সুব্রত রায় এদিন স্কুলে অনুপস্থিত ছিলেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পরীক্ষার ফলাফল প্রকাশ না করে ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়ার অভিযোগে শিক্ষক শিক্ষিকাদের তালাবন্দি করে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার নিশ্চিন্তপুর হাই স্কুলে। অভিযোগ, 19শে ডিসেম্বর পড়ুয়াদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। ছাত্রছাত্রীদের পরীক্ষার কোনো ফলাফল জানতে পারেনি তারা। শুধু তাই নয়, ভর্তির জন্য অতিরিক্ত স্কুল ফি নেওয়া হচ্ছে এবং ভর্তির কোনো রসিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। 19 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল। আজকে 19 তারিখ থেকে আজকে 26 তারিখ পর্যন্ত কোনো রেজাল্ট না দিয়ে স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু করছে এবং সরকারি যে রুলস 240 টাকা ন্যূনতম রুলস, সেটাকে বাদ রেখে 410 টাকা থেকে 520 টাকা পর্যন্ত ভর্তি ফি নিচ্ছে বলেছে। আজকেই নিয়ে নিত, কারণ এখানে বেশ কয়েকজন এসে প্রাথমিকভাবে প্রতিবাদ করাই করেছে, আমরা তাতে সাথ দিয়েছি। ভেবেছি এটা খুব উত্তম কাজ, তার জন্যই সঙ্গ দিয়েছি। আজকে 26 তারিখ বেলা 11টার সময় থেকে এসে আমরা জানতে চাইছি শিক্ষকদের কাছ থেকে যে আপনারা বলুন যে রেজাল্ট কবে দেবে। আগের মার্কশিট বা রেজাল্ট হাতে দিবে, তারপরে ছাত্র ভর্তি হবে, কিন্তু সেই রেজাল্ট আমরা এখন হাতে পাইনি। 2 নম্বর কথা, ছাত্রদের ভর্তি হবে, ভর্তি হওয়ার রিসিভ এখানে দেওয়া হয় না, যেটা জানছি। যে আমি যে টাকা দিয়ে ভর্তি করছি 200, 300, 500 যেটাই লেখ, তার একটা রিসিভ লাগবে, কোনোটাই আসছে না। এছাড়াও স্কুলের পঠন পাঠনের অবনতি ও মিড ডে মিলে একাধিক বেনিয়মের অভিযোগ তুলে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। যদিও প্রধান শিক্ষক সুব্রত রায় এদিন স্কুলে অনুপস্থিত ছিলেন। ভর্তি ফিস নেওয়ার পরে কোনো রকমের রসিদ না দেওয়া, এটা হলো মূল কারণ। এছাড়াও স্কুলের আরও বহু রকমের অভিযোগ রয়েছে। মিড ডে মিল অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশন করা হয়। মিড ডে মিলের বসে খাওয়ার জন্য কোনো রকমের ডাইনিং হল নেই, যদিও বিডিও অফিস থেকে 5 লাখ টাকা স্যাংশন করা হয়েছিল, 4,98,000 টাকা 2019 সালে। বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। পঠন শিখেই এমনকি সেকেন্ড ইউনিট টেস্ট হয়েছে আজ থেকে 4-5 মাস আগে। সেই ইউনিট টেস্টের ক্লাস 7-এর বি সেকশনের খাতা পর্যন্ত এখনও দেখানো হয়নি, যদিও সরকারি নির্দিষ্ট নিয়ম আছে যে এখন যে সিসি পরীক্ষা পদ্ধতি, তাতে খাতা ছাত্রছাত্রীদের দেখাতে হবে, এমনকি অভিভাবকদের কাছ থেকেও পাঠাতে হবে এবং তারা সই করে পাঠাবে, এটা নিয়ম। আমাদের স্কুলে ভর্তি প্রক্রিয়া একটু সমস্যা, মানে সামান্য সমস্যা। কিন্তু আপনারা গার্জেনদের ডিমান্ড হচ্ছে যে ভর্তির যে রসিদ সেটা না পেলে আর আমাদের যে রেজাল্টের কপি, যেটা মানে মার্কশিট, সেটা হাতে না পেলে আমরা ভর্তি পাবো না। গার্জেনদের দাবি, সেই দাবিটা পূরণ করা যায়নি, সেটা চেষ্টা চলছে। কিন্তু আছে পোর্টালের সমস্যা ছিল, পারা যায়নি, তবে হয়ে যাবে, সমস্যা মিটে যাবে। কথা বলছি এই বিষয়ে কথা বলছেন। মুর্শিদাবাদ খাদি মেলা 2024। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরদ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে। ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, প্রবেশ অবাধ।